আচ্ছা, এখানে দেওয়া আছে কি এ একটি বিন্দু যেটির স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড এবং এটি এক্সওয়াই প্লেনে আছে। এক্সওয়াই প্লেনে থাকলে জেটের ভ্যালু মানে জেড এক্সিস তো 0 হবে, তাহলে এই বিন্দুটি হবে এক্স কমা ওয়াই কমা 0 এবং এই বিন্দুটি ইকুই ডিস্টেন্স মানে সম দূরত্বে আছে এই তিনটি বিন্দু থেকে। তাহলে আমরা এক্স এবং ওয়াই বের করতে পারবো। এখন বি ইকুয়াল টু অত দিছে, সি ইকুয়াল টু অত। দেন অ্যামং দ্য স্টেটমেন্ট তিনোটি এ বি এবং সি মিলিয়ে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক মূলত দিছে। এখন বের করতে হবে এবিসি ত্রিভুজটি কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আইসোস্কেলস মানে সমদ্বিবাহু ত্রিভুজ সঙ্গে কি সমকোণী ত্রিভুজ এবং এটির পরিসীমার লাইন √2/2 কি দুটি শুদ্ধ না দুটি ভুল, মানে এই দুটি স্টেটমেন্ট দিয়েছে, এই দুটি বাক্য বলেছে, এই দুটি বাক্য শুদ্ধ না ভুল তা বলে দিয়েছে। আমরা এখন সত্যতা প্রমাণ করব। এখন দেখি এ বিন্দুর স্থানাঙ্ক কত দিছে এক্স কমা ওয়াই কমা 0। এই তিনটি বিন্দুটিকে যেহেতু সমদূরবর্তী, তাহলে আমরা প্রথমে এটি এবং এই বিন্দুটিকে দেখে নেই। এই বিন্দুটিকে আমরা জানি x2 - x1 y2 - y1 z2 - z1 হোল স্কোয়ার। এটি এই বিন্দু এবং এই বিন্দু এর সমদূরবর্তী। আমরা এখানে নাম দিতে পারি, এখানে 1 নম্বর বিন্দু, 2 নম্বর বিন্দু এবং 3 নম্বর বিন্দু বলে নাম দিই। তাহলে A1 1 নম্বর এবং A1 এর দূরত্ব কত x মাইনাস কী হবে 0, তাহলে x স্কোয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 0 - 2 মানে -2 হোল স্কোয়ার। এটিকে ভেঙে লিখলে লেখা যায় x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 মাইনাস 4, 9 থেকে 4 কাটে গেলে 5 প্লাস 5 এবং A2 দূরত্ব কত হবে A2 দূরত্ব 5ই তো নাকি 5 আছে 9 না 9 হবে, এখানে 4 একটি প্লাস হয়ে যাবে। A2 দূরত্ব A1 এর দূরত্ব তো A2 দূরত্ব x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y2 - y1 মানে y স্কোয়ার এবং -3 প্লাস -3 হোল স্কোয়ার। এখানে কী হয়ে যাবে x স্কোয়ার মাইনাস 2x না 4x প্লাস 4 প্লাস 4 প্লাস 3 3 9 9 আর 4 13 প্লাস 13 এবং A3 দূরত্ব A1 A2 এবং A3 দূরত্ব কী হবে x মাইনাস 0 x স্কোয়ার প্লাস, এখানে আমি একটি ভুল করেছি, এখানে স্কোয়ার হবে, স্কোয়ার হলে না ব্যাকট আন্ডার রুটটা উঠবে, নাইলে তো এমনি তো উঠবে না, এখানে স্কোয়ার হবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, তাহলে কী হবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1। এখন আমরা এটি এই নাম্বার দিয়ে দিই 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর। 1 নম্বর আর 3 নম্বর যেহেতু এই তিনটি সমান, তাহলে 1 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশন নিলে কী পাবো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 x স্কোয়ার প্লাস, আমি এখানে লিখে দিই তাহলে বুঝে সুবিধা হবে। 1 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশনটাকে আমরা পাই আর x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y কী ছিল x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y, হ্যাঁ মাইনাস 6y প্লাস 9 মাইনাস 6y
প্লাস 9 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কী ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যান্ড প্লাস 1, আবার প্রথমে প্লাস 1। এখানে দেখো এক্স স্কোয়ার কাটা যাবে, ওয়াই স্কোয়ার কাটা যাবে, তাহলে 9 এটি এখানে এলে 9 আর 1 9 থেকে 8 কাটিলে 8 -8 এবং y ইকুয়াল টু কী হবে 8/6, মানে 3 দুগুণা 6 4 দুগুণা 8, ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেলাম 4/3 এবং এক্সের ভ্যালু কত পাবো, এক্সের ভ্যালু এখন 2 নম্বর ইকুয়েশন এবং 3 নম্বর ইকুয়েশন যদি কী করি এক্স স্কোয়ার কাটা যাবে, এখানে 2 নম্বর ইকুয়েশনে তো ওয়াই স্কোয়ারে থাকার কথা, হ্যাঁ ওয়াই স্কোয়ার তো থাকার কথা, প্লাস ওয়াই স্কোয়ার ছিল কিন্তু আমি লিখতে ভুলে গেছি। 3 3 9, 2 2 4, 9 সাইডে 13 অ্যান্ড প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে, এখানে প্লাস ওয়াই স্কোয়ার একটি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 13, 2 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশন থেকে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 13 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1। এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যাবে, প্লাস 13 এর দিকে গেলে হয়ে যাবে -12 মানে এক্স ইকুয়াল টু 3, এক্সের ভ্যালু 3 এবং ওয়াইয়ের ভ্যালু 4/3 পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এখন A1 A2 A3 তাহলে পেয়ে গেছি। এখন AB এর ভ্যালু নির্ণয় করব, AB এর একটু রাখো আমি একটু চেক করি, হ্যাঁ আমার এখানে ভুল হয়েছে। এখানে দেখো খেয়াল করো প্লাস 3 3 9 প্লাস 2 2 4 এখানে 13 হবে, এখানেও ঠিকই না 13 হবে, তাহলে এখানে আমার ভুল হয়েছে, আমি এখানে ঠিক করে নিই। কোথায় ভুল হয়েছে বুঝেছো তো, এখানে ঠিক করে নিই, এখানে 13 হবে, এখানে হবে 13 প্লাস 13, তাহলে এখানে যদি 13 হয় এখানে তো আমার 13 হবে। আমি বলছিলাম না কোথাও আমার সন্দেহ হচ্ছে, ভুল হচ্ছে বলে এখানে 13, এখানে 13 হবে, 13 এখানে 12 3 4 12, এখানে 12 অ্যান্ড 3 4 12, 6 2 12, আনসার হবে 6 এখানে সব কেটে দিই, আনসার হবে 6, আনসার কত হবে 6। এক্সের ভ্যালু 3 এবং ওয়াইয়ের ভ্যালু 6 পেলাম। এখন যদি আমরা এর ভ্যালু কি পেলাম, মানে এ স্থানাঙ্ক কি হবে, এখানে লিখি এর স্থানাঙ্ক 3, 6, 0 এবং বি এর স্থানাঙ্ক কত 1 4 -1, 1 4 -1, 1 4 and -1, আর সি এর স্থানাঙ্ক কত 2 0 -2, 2 0 -2। এখন আমি এ বি বিসি এবং এসি ত্রিভুজ দ্বয়ের বাহুগুলো বের করি। এ বি স্কোয়ার কত হবে y2 - y1 into x2 - x1, ab square equal to y2 y2 - y1 x2 - x1, y2 - y1 হোল স্কোয়ার প্লাস x2 - x1 হোল স্কোয়ার। যেহেতু আমি এখানে স্কোয়ার দিয়েছি তাহলে এই রুটটি কাটা যাবে, তা নিশ্চয় বুঝেছো। আমি রুটটি প্রথম থেকেই সরিয়ে নিয়েছি। তাহলে 3 - 1 2 স্কোয়ার
4 প্লাস এখানে স্কোয়ার করে নিয়েছি 6 মাইনাস 4 2 স্কোয়ার 4 এবং 0 মাইনাস 1 প্লাস 1 1 1 1 তাহলে এখানে কি হবে 9 4 আর 4 8 আর এখানে 9 এবং এবি বিসি হোল স্কোয়ার করলে 1 মাইনাস 2 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1 4 মাইনাস 0 4 4 jar 16 প্লাস মাইনাস 1 মাইনাস 2 1 1 এর বর্গ 1 16 17 18 এবং বিসি এসি স্কোয়ার যদি করি তাহলে পাবো 3 মাইনাস 2 1 1 প্লাস 6 মাইনাস 0 কোথাও তো ভুল হচ্ছে বোধহয় কোথাও ভুল হচ্ছে আবার একটু দেখি এর ভ্যালু কত ছিল 360 এবং সি এর ভ্যালু 2 আচ্ছা 3 কিন্তু 2 কোথাও ছিল হ্যাঁ সি এর ভ্যালু 2 0 মাইনাস 2 এবং এর ভ্যালু কত ছিল 360 তাহলে 3 মাইনাস 2 1 1 এর স্কোয়ার 36 হয়ে যাবে 37 একটু রাখো কোথাও ভুল হচ্ছে আমি দেখি ট্রাই করি হ্যাঁ এখানে দেখো ওয়াই এর ভ্যালু কত ছিল 12 13 মাইনাস 12 বাই 6 মাইনাস কাটা গেল 6/2 2 এখানে কী হবে 2 হবে এখানেই ভুল হয়েছে আমার এখানে কী হবে ওয়াই এর ভ্যালু 2 হবে আমি এখানে মুছে দিই এখানে ওয়াই এর ভ্যালু কী হবে হ্যাঁ মুছে সমস্যা ছিল এখানে ওয়াই এর ভ্যালু হবে 2 এখানে ওয়াই এর ভ্যালু হবে 2 তাহলে পরের পেজে দেখি পরের পেজে এখানে ওয়াই এর ভ্যালু হবে 2 এখানে মুছে দেই এখানে ওয়াই এর ভ্যালু হবে 2 তাহলে 2 মাইনাস 4 মাইনাস 2 4 একটি ঠিক আছে 3 মাইনাস 2 1 1 1 2 2 দুগুণা 4 এবং 2 দুগুণা 4 4 8 আর 9 এখন দেখো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার পরের পেজে দেখি এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বি সি স্কোয়ার ইকুয়াল টু 18 ইকুয়াল টু 9 প্লাস 9 এই এ বি এবং এই দুটি যোগ করে লিখলাম 18 হয়ে যাবে তাহলে যেহেতু আমরা জানিস লম্ব এখানে দেখো এখানে আমি দেখাই কি বলছি হ্যাঁ এখানে দেখো এ বি 9 এবং 9 এই দুটি বাহু সমান তাহলে এটি সমদ্বিবাহু ত্রিভুজ এটি কি আইসোস্কেলে ত্রিভুজ এবং এই দুইটি বাহুর বর্গের যোগফল এটি তাহলে এটিও ত্রিভুজ এটি ভূমি ধরলে এটি লম্ব ধরলে এটি ভূমি তাহলে এটি সমদ্বিবাহু ত্রিভুজ প্রথম স্টেটমেন্টটি শুদ্ধ কি শুদ্ধ এখন দ্বিতীয় স্টেটমেন্টটি চেক করি দ্বিতীয় স্টেটমেন্ট চেক করার জন্য আমরা জানি ত্রিভুজের কালি কি হাফ ইন্টু ভূমি এবি ধরি ভূমি 9 ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু এবি নয় এবি কী ছিল আমরা কি পেয়েছিলাম এবি স্কোয়ার তাহলে এবি কী হবে 3 প্লাস মাইনাস 3 এবং এসি কী হবে প্লাস মাইনাস 3 এখানে বিসি হলো অতিভুজ তাহলে আমাদের অতিভুজের কাজ কি আমার অতিভুজে তো কালি বের করার জন্য কোনো কাজই নেই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা একটি এবং ভূমি একটি উচ্চতা 3 ধরলে ভূমি 3 ধরবো এখানে মাইনাস থাকবে না কারণ মাইনাস থাকবে না কারণ এটি দূরত্ব বা ডিস্টেন্সে কোনোদিন মাইনাস থাকে না তাহলে এটি প্লাস 3 হয়ে যাবে হাফ ইন্টু 3 ইন্টু 3 3 3 9/2
আনসারে আমাদের কালি কি দিয়েছে, কালি দিয়েছে 9√2/2। এখানে √2 তো নাই, এই √2-র জন্য এই বাক্যটি ভুল হয়ে যাবে। তাহলে প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি ভুল। অনলি S1 ইজ ট্রু, প্রথমটি খালি শুদ্ধ, তাহলে অপশন সি শুদ্ধ। ধন্যবাদ।